নমস্কার। আজকের ভিডিওতে আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইকুয়েশনস যেগুলো ফিজিক্সে আমরা এনকাউন্টার করি সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই আজকের ভিডিওটা দেখলে তোমরা যারা ক্লাস 11-12 এখন রয়েছো তাদের আর ফিউচারে যে কোনো চ্যাপ্টারের যে কোনো ইকুয়েশন তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন হয় এবং কোন টপিকে বা কোন চ্যাপ্টারে তোমরা এই ধরনের ইকুয়েশন এনকাউন্টার করবে সেগুলো সমস্ত ডিটেলস আমি আলোচনা করব। তো আজকের ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে এরপরে কোনো গ্রাফ নিয়ে কোনো সমস্যা থাকবে না। যে কোনো ইকুয়েশন তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন হয়, তার নেচার কেমন হয় এবং কোন ধরনের ইকুয়েশনে কীরকম গ্রাফ হয় সমস্ত আজকে আমি আলোচনা করব। তো এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা ক্লাস 11-12 সমস্ত যত গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা গ্রাফিক্যাল ইকুয়েশনস তোমরা এনকাউন্টার করো সেগুলো তোমরা কিন্তু সহজে বুঝে ফেলতে পারবে। তো যারা WBCHSC বা ISC বা CBSC বোর্ডে রয়েছে ক্লাস 11-12 স্ট্যান্ডার্ডে, তোমাদের সিলেবাসে ফিজিক্সে যে সমস্ত চ্যাপ্টারে বিভিন্ন ধরনের ইকুয়েশন তোমরা ফর্মুলা এনকাউন্টার করো, তো সেই সমস্ত ফর্মুলা তার ইকুয়েশন কীরকম হয় এবং তার জন্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন হয় এবং গ্রাফের নেচার কেমন হয় সেগুলো আলোচনা করবো আজকের ভিডিওতে। তো প্রথমে বলে রাখি আমরা কেন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করি। তো যে কোনো ইকুয়েশনকে আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি তাহলে আমাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বা বুঝতে অনেক সুবিধা হয়। ফর এক্সাম্পল আমি বলছি, যদি ধরো কোনো IPL বা কোনো কিছু ম্যাচ চলছে, সেই ম্যাচে আমরা ধরো এক্স অ্যাক্সিসে আমরা রাখলাম যে ওভার আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে স্কোর বা রান। তাহলে এবার তোমরা সেই গ্রাফ থেকে তোমরা সহজেই বুঝতে পারবে যে কোন ওভারে কত রান হয়েছে, কটা উইকেট পড়েছে এবং আরেকটা দেখবে যে রান রেটের গ্রাফ শো করছে দুটো টিমের এগেনস্টে। তাহলে এইগুলোর মাধ্যমে তোমরা কিন্তু সহজেই তোমরা একটা ম্যাচ না দেখেও তোমরা বুঝতে পারবে যে কোন ওভারে কত রান, কত উইকেট পড়েছে, কী হয়েছে, পুরো পিকচারটা তোমাদের সামনে চলে আসবে। তো সেই জন্য আমরা কিন্তু যে কোনো ইকুয়েশনকে গ্রাফের মাধ্যমে যখন আমরা রিপ্রেজেন্ট করি তখন আমাদের কিন্তু বুঝতে সুবিধা হয়। তো মেইনলি যে ইকুয়েশনসগুলো আমরা পাই ক্লাস 11-12 চ্যাপ্টারগুলোতে সেগুলো আমি আলোচনা করব এবং প্রত্যেকটা ইকুয়েশনে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন হবে সেটা আমি বলবো এবং তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল বা রিয়েল লাইফ এক্সাম্পল আমি বলবো। তো প্রথমে আমি আসছি স্ট্রেট লাইন, যেটার ইকুয়েশন হয় y=mx। তো y=mx বা y=mx + c এই ধরনের যে ইকুয়েশন এগুলো কিন্তু স্ট্রেট লাইন। যদি y=mx হয় তাহলে স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন হবে। তার নেচারটা আমি দেখাচ্ছি যে স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। এবং তার এক্সাম্পল কি হতে পারে, তার এক্সাম্পল এখানে আমি দেখাচ্ছি ওহমস ল ইকুয়েশন হচ্ছে v=ir। এক্স অ্যাক্সিসে যদি i, ওয়াই অ্যাক্সিসে v হয় তাহলে তার ইকুয়েশন এরকম হবে। এছাড়াও আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই y=mx এর ফর্ম পাই, যেমন F=ma। আমরা যদি এক্স অ্যাক্সিসে মাস, ওয়াই অ্যাক্সিসে এফ প্লট করি বা এক্স অ্যাক্সিসে অ্যাক্সেলারেশন, ওয়াই অ্যাক্সিসে ফোর্স প্লট করি, এম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কিন্তু আমাদের সেম গ্রাফ আমরা পাবো। বা P=mv লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রেও আমরা স্ট্রেট লাইন গ্রাফ পাবো। তো এরকম বেশ কিছু তোমরা এক্সাম্পল পেয়ে যাবে যেখানে আমাদের y=mx এই ফর্মে হবে। তো এক্স অ্যাক্সিসে কি আর ওয়াই অ্যাক্সিসে কি সেই অনুযায়ী তোমাদের কিন্তু গ্রাফ প্লট করতে হবে। তো নেক্সট আমি আসছি, যদি y=mx + c হয়, স্ট্রেট লাইন যেটা পাসিং থ্রু দ্য অরিজিন নয়, যেটা একটা ওয়াই অ্যাক্সিস প্লাস ওয়াই বা মাইনাস ওয়াই অ্যাক্সিসে ইন্টারসেপ্ট করবে। যদি প্লাস সি হয় তাহলে প্লাস ওয়াই অ্যাক্সিসে ইন্টারসেপ্ট করবে, যদি মাইনাস সি হয় তাহলে মাইনাস ওয়াই অ্যাক্সিসে ইন্টারসেপ্ট করবে। যেমন ফটোইলেকট্রিক এফেক্টের ইকুয়েশন, যেটা আইনস্টাইন ফটোইলেকট্রিক এফেক্ট ইকুয়েশন, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম = h/5। তো এবার আমি যদি এক্স অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি আর ওয়াই অ্যাক্সিসে কাইনেটিক এনার্জি প্লট করি তাহলে দেখতে পাচ্ছ যে ওয়াইয়ের জায়গায় আমার বসেছে কে ম্যাক্স আর এক্সের জায়গায় বসেছে নিউ। তাহলে এখানে এমটা হচ্ছে, স্লোপটা হচ্ছে এইচ, আর সি এর জায়গায় হচ্ছে -5। তাহলে এখানে হচ্ছে যেটা মাইনাস ওয়াই অ্যাক্সিসে ইন্টারসেপ্ট করবে। তাহলে গ্রাফের যে নেচারটা হবে এরকম হবে। গ্রাফের নেচারটা আমি এক্স অ্যাক্সিসে নিউ প্লট করেছি, ওয়াই অ্যাক্সিসে আমি কাইনেটিক এনার্জি প্লট করেছি। তাহলে এটা হবে আমার ফাই, যেটা ওয়ার্ক ফাংশন, আর এই স্লোপটা যেটা হবে আমার সেটা হয়ে যাবে আমার এইচ, সেটা হয়ে যাবে আমার ফ্লাইং কনস্ট্যান্ট। তো এই ধরনের ইকুয়েশন তোমরা আরও পাবে তোমাদের ক্লাস 11-12 চ্যাপ্টারে, শুধুমাত্র ফটোইলেকট্রিক এফেক্টে নয়, তোমরা কাইনেমেটিক্সেও পাবে v=u + at। দেখতে পাচ্ছ সেখানে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যেগুলো আমরা প্রুভ করি ইকুয়েশনগুলো, v=u + at, s=ut + half at², v² = u² + 2as। তাহলে এই ধরনের যে ইকুয়েশন যেগুলো আমরা এইরকম যে গ্রাফ আঁকি, এইটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। যদি ওয়াই অ্যাক্সিসের ভেলোসিটিকে প্লট করে এক্স অ্যাক্সিসের টাইমকে প্লট। নেক্সট আমি আসছি, সেটা হচ্ছে যদি প্যারাবোলা ইকুয়েশন, যেটা y² = 4x বা x² = 4ay এই ধরনের যদি হয়,
যে কোনো একটা স্কোয়ার, আগেরটা লিনিয়ার ইকুয়েশন ছিল ওয়াই ইকুয়াল টু এক্স মানে এক্স আর ওয়াই দুটো পাওয়ারে 1, সেটা হচ্ছে স্ট্রেট লাইন। যদি যে কোনো একটা স্কোয়ার হয় এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে সেটা হয় প্যারাবোলার ইকুয়েশন। প্যারাবোলা ইকুয়েশন আমি দেখাচ্ছি যে কীরকম হয়। তো এই ধরনের ইকুয়েশন যেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়, তাহলে সেটা হচ্ছে প্যারাবোল ইকুয়েশন। এটা তোমরা পেতে পারো কাইনেটিক এনার্জি কে ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি ইকুয়েশন ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এই ধরনের যে ইকুয়েশনগুলো যেটা এই প্যারাবোলা টাইপ ইকুয়েশন হচ্ছে, বা প্রজেক্টাইল মোশনও তোমরা পেতে পারো প্যারাবোলা ইকুয়েশন। তো আমি যদি এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে আমাদের প্যারাবোলার ইকুয়েশন এরকম টাইপ হতে পারে, এই টাইপ হতে পারে, এই রকম টাইপ হতে পারে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্যারাবোলা ইকুয়েশন। যে কোনো একটা স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x হতে পারে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y হতে পারে। এই ধরনের ইকুয়েশন হলে আমাদের যেটা হবে প্যারাবোলা ইকুয়েশন। যেমন আমি দেখালাম পোটেনশিয়াল এনার্জি কার্ভ বা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, তাহলে যে কোনো একটা স্কোয়ার হলে সেটাই হচ্ছে আমাদের হবে প্যারাবোলা ইকুয়েশন। তো নেক্সট হচ্ছে যদি ওয়াই ইকুয়াল টু রুট এক্স হয় মানে এক্স টু দি পাওয়ার হাফ হয়, যেটা স্কোয়ার রুট কার্ভ, যেটা আমরা পাই সিম্পল হারমোনিক মোশনে টি ইকুয়াল টু পাই রুট ওভার অফ এল বাই জি। ডি ব্রগলি যে আমাদের ইকুয়েশন আছে সেখানে আমরা পেতে পারি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার অফ 2mk। তাহলে এই ধরনের যে ইকুয়েশন এখানে আমরা কিন্তু এই ওয়াই ইকুয়াল রুট ওভার এক্স এই ফর্মে পাই, যার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমি দেখাচ্ছি। নেক্সট হতে পারে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, যেটা আমরা বেশ কিছু টপিকে পাই, যেটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু সি বা ওয়াই ইকুয়াল টু 1/x, যেটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। যেমন আমরা বয়েলস ল, ঠিক আছে, আইসোথার্মাল প্রসেস, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে পি ইকুয়াল টু কে বাই ভি ইকুয়েশন যেগুলো আমরা পাই। আমরা ফোকাল লেন্থের ক্ষেত্রে এরকম রিলেশন পাই 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। কিউরিস লতে আমরা পাই প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রে কাই ইকুয়াল টু সি বাই টি। আমরা পোটেনশিয়াল ইকুয়েশন পাই সিঙ্গেল চার্জ পার্টিকেলে ভি ইকুয়াল টু কিউ বাই আর। তাহলে এরকম বেশ কিছু জায়গায় আমরা এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কিন্তু পাই। নেক্সট হচ্ছে ওয়াই ইকুয়াল যদি 1/x স্কোয়ার হয়, যেটা আমরা কুলম্বস লতে পাই এফ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু আর স্কোয়ার বা ইলেকট্রিক ফিল্ড কিউ বাই আর স্কোয়ার। আমরা ডাইপোলের জন্য পাই পোটেনশিয়াল কিউ বাই আর স্কোয়ার। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন এফ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। তাহলে এই বিভিন্ন কেসে কিন্তু আমরা ওয়াই বাই এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল 1/x স্কোয়ার এরকম নেচারটা পাই। 1/x আর 1/x স্কোয়ার মধ্যে ডিফারেন্স হচ্ছে 1/x স্কোয়ার মানে খুব ফাস্ট এটা কিন্তু ডিক্রিজ করে, দুটোর মধ্যে এটা হচ্ছে ডিফারেন্স। ওয়াই ইকুয়াল যদি 1/x কিউ হয়, যেমন ইলেকট্রিক ফিল্ড প্রপোর্শনাল 1/x কিউ হয় ফর ডাইপোল, তাহলে তার ক্ষেত্রে এটা আরও ফাস্ট ডিকে করবে, ঠিক আছে। এদের নেচারগুলো একই টাইপের। নেক্সট হচ্ছে সার্কেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি এ স্কোয়ার হয়, তাহলে যেটা আমরা পাই আর ইকুয়াল টু এমভি বাই কিউবি সাইক্লোটন বা এই ধরনের কোনো চার্জ পার্টিকেল যখন সার্কুলার পাথে মুভ করে তখন পারপেন্ডিকুলার ডিরেকশনে আমরা ম্যাগনেটিক ফিল্ড দিই, তখন আমরা এরকম ইকুয়েশন পাই। বা এসএইচএম এর ক্ষেত্রে আমরা ফেস ফেসে এই ধরনের ইকুয়েশন আমরা পাই। নেক্সট হচ্ছে ইলিপস, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে আমাদের ইলেকট্রিক্যাল ইকুয়েশন যেখানে আসছে যেমন কেপলার ফার্স্ট লতে আসে, কেপলার ল থেকে আমরা এই ধরনের পাই যে অরবিটটা হয় ইলেকট্রিক্যাল অরবিট। আমরা এসএইচএমও পাই এরকম ইকুয়েশন। আমরা যখন ভেলোসিটি ফর্মুলা বেরোয় এসএইচএম এর ক্ষেত্রে ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো তখন আমাদের এই ইলেকট্রিক্যাল ইকুয়েশন আসে। সাইনুসয়েডাল মানে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি বা ওয়াই ইকুয়াল টু এ কস ওমেগা টি, সাইন বা কসের, এই তো আমরা এসএইচএম এ পাই। প্লাস এসি সোর্সের ক্ষেত্রে অল্টারনেটিভ সোর্সের ক্ষেত্রে এরকম ইকুয়েশন আমাদের কিন্তু প্রত্যেকটা যে এসএইচএম ইকুয়েশন হয় সাইন বা কস দিয়ে ফর্ম হবে তবেই সেটা এসএইচএম হবে। এবং এসির ক্ষেত্রেও আমাদের যখন অল্টারনেটিভ কারেন্ট আমরা পড়ি তখন আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি বা ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি যেটা বললাম। যদি কারো কোনো একটা ফেস থাকে তাহলে সেই অনুযায়ী ওটা স্টার্টিং পয়েন্টে ডিটারমাইন্ড। যেমন ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি যেটা হচ্ছে যেটা 0 থেকে স্টার্ট হচ্ছে এবং কসের ক্ষেত্রে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে স্টার্ট হবে, মানে ইনিশিয়াল টাইমে ওটা হচ্ছে ম্যাক্সিমাম। কোনো একটা এন থেকে যদি স্টার্ট করে একটা পেন্ডুলাম। এক্সপোনেনশিয়াল ডিকে ওয়াই ইকুয়াল টু ওয়াই জিরো টু দি পাওয়ার মাইনাস কেক্স, এটা আমরা রেডিওঅ্যাক্টিভ ডিকে লতে পাই এন ইকুয়াল টু এন জিরো টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। বা ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে পাই কিউ ইকুয়াল টু কিউ জিরো টু দি পাওয়ার মাইনাস টি, যেটি ক্যাপাসিটেন্স যখন চার্জ ডিকে করছে ডিসচার্জিং এর ক্ষেত্রে আমরা পাই। তাহলে এই ধরনের ইকুয়েশন আমরা কিন্তু রেডিওঅ্যাক্টিভ ডিকের ক্ষেত্রে পাই। নেক্সট হচ্ছে এক্সপোনেনশিয়াল যদি গ্রোথ হয়, যেমন ওয়াই ইকুয়াল টু ওয়াই জিরো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেক্স, তাহলে এটা হচ্ছে চার্জিং অফ ক্যাপাসিটারের ক্ষেত্রে হবে গ্রোথ অফ ইন্ডাকটিভ কারেন্ট। তখন আমরা এরকম ইকুয়েশন পাবো যেখানে টাইমের সাথে সাথে ইনক্রিজ করছে এখানে চার্জটা, বা ওয়াই
অ্যাক্সিসের যে ভ্যালুটা সেটা ইনক্রিজ করছে। যদি y ইকুয়াল টু ইন্টু টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়, গসিয়ান কার্ভ হয়, যেটা আমরা কোয়ান্টাম মেকানিক্সে পাই যখন কোনো আমরা প্রবাবিলিটি বার করি সাই স্কোয়ার, সেক্ষেত্রে পেতে পারি, বা আমরা অপটিক্সে বা ওয়েভ ডিফ্র্যাকশনের ক্ষেত্রে এই ধরনের আমরা গসিয়ান নেচার পাই। এবং আমরা ম্যাগনেটিজমের ক্ষেত্রে যখন ক্যালকুলেট করি, যখন একটা সার্কুলার লুপের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড, তখনও কিন্তু গসিয়ান নেচার আসে। নেক্সট হচ্ছে লগারিদম গ্রাফ। লগারিদম গ্রাফ আমরা কখন পাই? ln x বা log x, log e বেস x। সেখানে আমাদের এনট্রপির ক্ষেত্রে যখন চেঞ্জ আমরা বার করি তখন কিন্তু লগারিদম গ্রাফ আসে। বা আমরা যখন আইসোলার পাশে ওয়ার্ক ডান বার করি, w ইকুয়াল টু nrt log v2 বাই v1, তখনও কিন্তু আমরা লগারিদম নেচারটা পাই। তো আমি যেটা দেখালাম যে লগারিদম, গাসিয়ান, এক্সপোনেনশিয়াল, সাইনুসয়েডাল, ইলিপ্টিক্যাল, সার্কুলার, ইনভার্স কিউব, ইনভার্স স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার, হাইপারবোলা, স্কোয়ার রুট কার্ভ, প্যারাবোলা, স্ট্রেট লাইন, এইগুলোই কিন্তু মেইনলি আমরা এনকাউন্টার করি। এবং কোথায় কোথায় আমরা এই ধরনের ইকুয়েশন পাই এবং তার গ্রাফিক্যাল নেচার সমস্ত আমি ডিসকাস করলাম। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকম আমি যখনই কোনো ইম্পর্টেন্ট টপিকে ভিডিও নিয়ে আসবো এডুকেশনাল পারপাসে, তার আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।